রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 250টি জিকির ও ওজিফা রাহে বেলায়াত। শ্রদ্ধা ভরা কৃতজ্ঞতা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। রাহে বেলায়াত জিকির নম্বর 1, তাহলিল। আল্লাহর একত্ব, পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের জিকির। তো পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের জিকির আল্লাহর ইবাদতের একত্ব প্রকাশক বাক্যাদি। প্রথম 4 প্রকারের জিকিরের বিষয়ে হাদিস শরীফে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম প্রকারের বাক্যগুলোতে মহান আল্লাহর ইবাদতের একত্বের ঘোষণা দেওয়া হয়েছে। এই জাতীয় কয়েকটি বাক্য হলো: জিকির নম্বর 1, তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এটি এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম জিকির। অনেক আবেগী মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে জিকির হিসাবে পালন করা অযৌক্তিক বলে মনে করেন। তারা বলেন, এই কালেমাই ঈমান, একবার সর্বান্তকরণে বললেই হলো। এর পরের কাজ নিজের জীবনে, সমাজে ও রাষ্ট্রে এই কালেমাকে প্রতিষ্ঠা করা। বারবার আওরে কি হবে? বিবাহের কালেমা ও ইজাব কবুল তো একবারই বলা হয়, এতেই আজীবন স্বামীর ঘর করতে হয়। বারবার আওরানোর কোনো প্রয়োজন হয় না। কথাটি শুনতে খুব যৌক্তিক মনে হলেও কিছুটা বিভ্রান্তিকর ও সুন্নাহ বিরোধী। কালেমার ঘোষণার মাধ্যমে ঈমান আনার পর আল্লাহর পরিপূর্ণ আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে, একথা অবশ্যই ঠিক। কেউ যদি তার উপর অর্পিত ফরজ দায়িত্ব পালন না করে নফল জিক্রে রত থাকেন, তাহলে তার এ কর্ম বাতুলতা ও ইসলামের শিক্ষা বিরোধী। কিন্তু এজন্য এই কালেমার জিকিরকে অর্থহীন বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অবমাননা করা হয়। কারণ তিনি নিজেই এই কালেমাকে বেশি বেশি পাঠ করে জিকির করতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু বাক্যটি বারবার জপ করার মাধ্যমে আল্লাহর জিকির করার নির্দেশনায় এবং এই জিকিরের অচিন্তনীয় ফজিলতের ঘোষণায় অগণিত হাদিস বর্ণিত হয়েছে। আসলে ঈমান আনার পরে ঈমানকে মজবুত করতে ও নবায়ন করতে এই জিকির অত্যন্ত প্রয়োজনীয় বলে সুন্নাতের আলোকে আমরা জানতে পারি। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ। অর্থের দিক লক্ষ্য রেখে অন্তরকে জিকিরের সাথে আলোড়িত করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে তার অন্তরের পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি যদি কেউ তার অন্তর থেকে সত্যিকার ভাবে বলে, মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি সহিহ। কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে সর্বদা এই বাক্যটি বলবেন, যেন মৃত্যুর আগে এই বাক্যটি তার শেষ বাক্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে নবায়ন করো। তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করব?
তিনি বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। অন্য হাদিসে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি সহিহ। বস্তুত যে ব্যক্তি সর্বদা এই জিকির তার জিহ্বাকে রত রাখবেন, ইনশাআল্লাহ এই বাক্য তার জীবনের শেষ বাক্য হবে। আমরা পরবর্তী আলোচনায় লা ইলাহা ইল্লাল্লাহু জিকির সম্পর্কে আরো অনেক হাদিস শুনবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের জন্য উপকারী হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধর্মীয় কাজে সহযোগিতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।